বক্তব্য থাকবে। আমার নেত্রী ফ্রেশ, আমার নেতা তারেক রহমান ফ্রেশ। আমার ধানের শীষ হচ্ছে বাংলাদেশের সবচাইতে একটা ওয়ার্ল্ড মার্কার, ওয়ার্ল্ডের সবচাইতে একটা সুপার মার্কার, যে মার্কার হচ্ছে ধানের শীষ। আমাদের সুপার ব্যান্ডে যে মার্কাটা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের জিয়া পরিবারের। বিগত 18 সালে যদি আমরা নির্বাচনে এই সাফল্য বই নিয়ে আসতে পারি, তো এখন তো যে নির্বাচন হবে আমাদের কেউ আর ঘরে আটকে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আমরা প্রত্যেক কেন্দ্রে যাব, প্রত্যেক ইউনিয়ন ওয়ার্ড গ্রামে গ্রামে যাব, ইচ্ছা মতো ভোট করব, ভোট হবে আমাদের বাধাহীন, আমরা সেই ভোটই করব। কিন্তু তারপর আপনাদেরকে সতর্ক থাকতে হবে। বিগত নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বী ছিল আমাদের আওয়ামী লীগ। এখন হয়তো আওয়ামী লীগ ভোটে আসতে পারবে কি না পারবে সেই সিদ্ধান্ত হচ্ছে আমাদের নির্বাচন কমিশনে এবং আমাদের বড় রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে। কিন্তু আমাদের প্রস্তুতি হচ্ছে বিএনপিকে কিভাবে জেতানো যায়, ধানের শীষকে কিভাবে বাংলাদেশের আগামী দিনের নেতৃত্বের জন্য বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই আমাদের প্রত্যাশা। ওইখানে ক্যান্ডিডেট বড় বিষয় নাই, ধানের শীষ যার হাতে আমরা আছি তার সাথে। বক্তব্য তো ক্লিয়ার। আমি শুরু থেকেও বলতেছি, এখনো বলতেছি, মার্কা যার হাতে আমরা তার সাথে। তাহলে মূল ফ্যাক্টটা কি হচ্ছে, আমাদের জিতাইতে হবে মার্কা জিয়া পরিবারে হচ্ছে তারেক রহমান এবং বেগম খালেদা জিয়াকে। কথা ক্লিয়ার? তাহলে কথা যদি ক্লিয়ার থাকে তাহলে আপনাদের কাছে আমার কয়েকটা মেসেজ আমি দিতে চাই। আপনারা দেখেন, আপনারা একটা দুইটা প্রোগ্রাম করতে এখান থেকে ফিরে যাবেন, তাই অনেকে মনে করেন সকালে নন্দীকে পাইছি রে বা কখন বাড়ি ফিরবো। আমি মোশাররফ এমনও দিন গেছে আপনাদের 13টা 14টা মতো প্রোগ্রাম করছি। আমার তো পাখা লাগানো নাই, আছে পাখা লাগানো আছে, আমি একটা গাড়ি নিয়ে চলি, কিন্তু সেই গাড়িটা নিয়ে এতগুলো প্রোগ্রাম করি। আমি তো আপনাদের শরীরে যদি মাংস গোস্ত থাকে, তা আমার শরীরে তো রক্ত মাংসের শরীর, আমি কেমনি করি? আমি এটা দিয়ে কিন্তু 4টে প্রোগ্রাম করতেছি, তাহলে আমি কেমনি করবো? আমি ডিসি অফিসের প্রোগ্রামটা মিস করলাম, কারণ ডিসি অফিসের চাইতে আমার নির্বাচনী এলাকা আগে। বাসা ভাই ফোন দিছে, সব ডিসি অফিসের প্রোগ্রাম, প্রেসিডেন্ট আছে, সেক্রেটারি নাই। আমি বললাম ভাই আমি কাহাদু গেছিলাম ওই মহিলার বাড়িতে, এটা শেষ করে এখানে আসলাম, আমাকে আর একটু করায় না, আমার অনেকগুলো ওয়ার্ড ডাকছি। আমাদের হচ্ছে মনে করেন যে 5টা ইউনিয়ন আর একটা পৌরসভা। তো বলো যে ঠিক আছে ওসব তুমি তাহলে যাও, এই 54টা যেটা আছে এদের সঙ্গে কথা বলে আসো। তো এখন আমি এই কথা বলার জন্য আপনাদের কাছে আমার মেসেজটা হচ্ছে এই, এতদিন তো ইউনিয়নে ডাক দিলে ইউনিয়ন থেকে থানা পর্যন্ত দৌড় দিয়ে আসছেন। জরুরি কাজ না থাকলে থানায় আর কোনো কাজ নাই, জরুরি কর্মসূচি দিলে থানায় আসবেন, আদারওয়াইজ যার যার ওয়ার্ড তার ওয়ার্ড তারা সামলাবেন, যার যার ইউনিয়ন তারা সামলাবেন। ওই ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারিকে যদি থানা বিএনপি এবং পৌর বিএনপি বা আমার জেলা থেকে না ডাকে আপনাদের দরকার নেই, আপনারা নিজেদের ইউনিয়নে কাজ করেন। আপনারা দেখেন এই যে বিশাল একটা মাঠ, এই মাঠটা ভরে কিভাবে, যখন মানুষ গোছ দেয় এক হাতে কি একবারে 2টা গোছ বসাইতে পারে? একটা করে গোছ বসে। আমরা কিন্তু দূর থেকে ভাবি এই রে যে পাথার, এই পাথার ভরবে কেমনি? তো ওই যে কার 5 বিঘা আছে, কার 1.5 শতাংশ 1.5 শতাংশ 5 কাঠা আদান এরকম করে আছে না, 2 কাঠা 3 কাঠা করে জমি, সব বাড়ি বাড়ি থেকে যখন একটা একটা করে লাগাতে পুরো পাথার ভরে যায়। তাহলে আমাদের কাজ কি? আমাদের ওয়ার্ড আছে, প্রত্যেক ইউনিয়নের 9টা করে ওয়ার্ড আছে। ওই ইউনিয়নে 9টা ওয়ার্ড থাকলে একটা ইউনিয়নে 9টা, মানে একটা ওয়ার্ডের সর্বোচ্চ 4টে গ্রাম আছে, 5টা থাকতে পারে, কিন্তু সর্বনিম্ন কিন্তু 2-3 গ্রামেরও কিন্তু একটা ওয়ার্ড আছে। তাহলে সেখানে যে আমরা 51 সদস্যের কমিটি দিয়েছি, একটা গ্রাম আছে কোনো জায়গায়, একটা গ্রামে যদি আমরা একটা ওয়ার্ডে 3-4টে গ্রামে যদি আমরা 51 জন মানুষকে কমিটির আওতায় নিয়ে এসেছি, তাহলে একটা ওয়ার্ডে 3-4টে গ্রাম যদি 51 জন মানুষ, ধরে নিলাম 2 জন 5 জন 10 জন 15 জন 20 জন মানুষ আসতে পারলো না, আমি বলতেছি 20 জন আসতে পারলো না, তাহলে থাকলো কত? 31 জন। ধরে নিলাম অর্ধেক আসলো না, থাকলো 26 জন। তার সাথে আমার ছাত্র দল আছে, মূল দল আছে, ইউনিয়নের বিএনপির আবার নেতারা আছে, কেউ আবার থানার নেতা হয়েছে তারা আছে না ভাই? যদি সেটাই যদি হয় তাহলে ছাত্র দল যুব দল আর ওইদিকে 26, এভারেজ কিন্তু 50 জন। 4টে গ্রাম ধরলাম সর্বোচ্চ, তাহলে কত পড়ে? 4টে গ্রামে মনে করে আমরা 4-12 48, এক গ্রামে 12 জন, কিন্তু 12 জন মানুষ একটা গ্রামে যদি মনে করে যে আমি 2 ঘন্টার মধ্যে সারে আসবো, 1 ঘন্টা সারতে পারবে না? তাহলে আমার কি আর দরকার হচ্ছে ইউনিয়ন নেতা ওখানে যাওয়ার? আপনার গ্রাম আপনি সামলান। আমরা যখন ভাত খাওয়ার পর থালটা ধুই না, নিজের কাজ নিজে করি না অনেক সময়, তাহলে কিন্তু 100 থাল হলে কিন্তু 100টা থাল যদি কেউ ধুইতে যায় তাহলে কিন্তু ওই মানুষের সময় লাগবে 1 ঘন্টা। আর 100 জন খাওয়ার পরে যদি ধুয়ে আসি সময় কিন্তু লাগবে না, খাওয়ার শেষেও কিন্তু পরিষ্কার করে চলে আসবে।
আপনাদের কাছে আমার মেসেজ থাকবে, যার যার ওয়ার্ড যে যেভাবে আছেন ঠিক সেভাবে সামলান। ইউনিয়নের নেতৃবৃন্দ, ইউনিয়ন এখনো মনে হয় আমার ইউনিয়ন বিএনপি যারা প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন তারা মনে হয় এখনো এই যে 51 করে সদস্য দিচ্ছেন তাদের সঙ্গে মনে হয় এখনো ইউনিয়নের মিটিং আপনারা করেন নাই। আপনাদের উচিত এরপর থেকে সব বাদ দেন। ঠিক আছে, বাড়ির কাজ তো থাকতেই পারে, আমাদের বাড়ির কাজ থাকবে না? আমার বউ অসুস্থ, আমার শ্বশুর অসুস্থ, আমার নিজের অসুস্থতা, আমার নিজের বাকি কোনো কাজ থাকে। 7 দিনের মধ্যে 3 দিন সময় দিতে পারবেন না ভাই? 1 দিন 2 দিন 3 দিন 4 দিন মাত্র 3 দিন যদি সময় দেন, প্রত্যেক ওয়ার্ডে যদি কেউ 3 দিন করে সময় দেয়, তো এটা তো মানে আমার মনে হয় মাসের মধ্যে 2 বা 3 বার রিডাবলিং সিডাবলিং কাজ করা সম্ভব। কিন্তু আমরা কিন্তু আলসে হয়ে গেছি বেশি। আমার ইউনিয়ন বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি সাংগঠনিককে বলবো, প্রয়োজনে 4টা ভাগ করেন, 3টা ভাগ করেন, 3 3কে 9টা ওয়ার্ড করেন, 3 ওয়ার্ড করে এক জায়গায় রাখবেন, ডাকে তাদের সঙ্গে বসেন। 3 ওয়ার্ড একদিকে কোনার দিকে নিয়ে যে বসবেন, যে 3 ওয়ার্ড ওরা 4 5টা 7টা গ্রাম কিভাবে করবেন ওদের উপর দায়িত্ব দেন। ভাই তোমরা আসো, কিংবা 2টা করে ওয়ার্ড দিয়ে দেন একসাথে, আরো যদি ছোট করার জন্য দিয়ে তাদের সঙ্গে বসেন। যে আমাদের ইউনিয়ন পরিষদে যারা ইউনিয়নে যারা আমাদের মনে করেন কমিটি আছে 71 সদস্য, ওয়ার্ডে আছে 51 সদস্য, ইউনিয়ন 71 জন নিয়ে বসবে এবং ওয়ার্ডের এই নেতা কর্মী যে নাম দিছেন, খালি গোয়ালে গরু আছে, মানে গোয়ালে গরু নাই, খালি মন্ডলের বাড়ির খাতার নাম লেখা আছে যে সব আমার গরু, একটাও নেই, এইরকম কিন্তু দরকার নাই। যদি না থাকে সেগুলোকে সামলানোর চেষ্টা করেন। আমার বক্তব্য হচ্ছে, আর আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, মানে কোনো জায়গা গেলে তো পরিচয় দেওয়ার সময় ভাই কেউ কম পরিচয় দেয়, একেবারে সেই রকম হ্যাডাম দিয়ে বলেন, কিন্তু কাজ করার সময় কিন্তু হ্যাডাম নেই, খালি নিজেরটা কেমনি হবে, এদিকে আসুক এদিকে আসুক আমি সব, এরকম ধারণা বাদ দিয়ে দেন। বিএনপি কিন্তু এই ধারণা নিয়ে চলে না। বিএনপি, আমি কিন্তু আপনাদেরকে অনেক ছাড় দিয়েছি, আমার জন্য না, আমি তো বলছি আমার নমিনেশন দিলেও ভালো, না দিলেও ভাবে, যাকে দিবে তার সাথে ভোট করবেন ইনশাআল্লাহ, কিন্তু দলকে বাঁচান, নিজেকে না বাঁচিয়ে দলকে বাঁচান।